বর্ধমানের রেনেসাস উপনগরীতে নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এখন অব্যাহত। একটি সুইফট ডিজায়ার গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 6.5 লক্ষ টাকা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 যুবককে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেনি ধৃতরা। তবে এবার এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নিউজ বিশ্ব বাংলা অফিসিয়ালের তরফ থেকে ফোনে যোগাযোগ করা হয় বিজেপি নেতা সৌমিত্র খানের সঙ্গে। ফোনিংয়ে সৌমিত্র খান স্পষ্ট দাবি করেন এই ঘটনা পুরো সাজানো এবং মিথ্যা অভিযোগ। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই আমাকে এবং আমার দলকে জড়ানো হচ্ছে। এই অভিযোগের কোনো সত্যতা নেই। সৌমিত্র খানের আরো দাবি, এটি পরিকল্পিতভাবে বিরোধীদের বদনাম করার চেষ্টা। অন্যদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্তাধীন এবং কোনো রাজনৈতিক চাপের বিষয় তারা দেখছে না। তাহলে একটাই প্রশ্ন, এটা কি শুধু একটি আইন শৃঙ্খলার ঘটনা, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? সত্যের খোঁজে নজর রাখুন নিউজ বিশ্ব বাংলা অফিসিয়ালের সঙ্গে। আমি একটা কথা বলি, আমি একটা ভিডিও দেখলাম সন্ধ্যেবেলা গতকাল। হুম। তো আমি যেটা দেখলাম, তো পুলিশ যে ভিডিওটা করেছে তাতে তো আমার মনে হলো, এক নম্বর হচ্ছে যে প্রথমত মনে হলো যে এটা পুরোটা একটা নাটক সৌমিত্র খাকে নাম দেওয়ার জন্য, কারণ 28টা বিধানসভা সৌমিত্র খাকে বর্ধমানে যেগুলো দায়িত্বে আছে। আর 2 নম্বর হচ্ছে কোর্টে যে প্রেস হয়েছে, কোর্টে তো কোথাও কোর্টে নাকি যে ছেলেগুলো ছিল সেই ছেলেগুলো বেল পেয়েছে হেচারির টাকা করে। হেচারির টাকা কোর্টে প্রমাণিত হয়েছে এবং বেল পেয়েছে। অরিজিনালি যেটা কথা হলো সেটা হচ্ছে অ্যাডিশনাল এসপি এই যে ব্যানার্জি, এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 একটা কুকুর ছিল ডায়মন্ড হারবারে। সে এখন সৌমিত্র খায়ের নামে দাগ দেওয়ার জন্য এইসব অভিনয় করছে। আমি এনজয় করছি, কারণ আমার 19 সালে কেস খাওয়ার অভ্যাস আছে, 21 সালেও কেস খেয়েছি, 24 সালেও কেস খেয়েছি, 26 কেস খাবো। আপনি বলতে চাচ্ছেন অভিযোগটা মিথ্যা অভিযোগ করছে? 100% অভিযোগ মিথ্যা, 100% অভিযোগ মিথ্যা। আমার একটা কথা বলে, আমার সঙ্গে কোনোদিন ওই ছেলেদের সঙ্গে বাপর মানে মানে এই জীবনে বাপর তো করে কোনোদিন কথা হয়নি। আমরা তো খুব প্রাথমিক স্তরে আছে, কালকে কেস করেছি, এদের স্টেটমেন্ট রেকর্ড করেছি, আজকে কোর্টে পাঠিয়েছি। পিসি নেব, তারপরে তো আমরা এগুলো বলতে পারবো আরো কি আছে না আছে, কতদিন ধরে চক্র চলছে, সেগুলো তো ইনভেস্টিগেশনে আছে। এরা জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেছে সেটা। সেটা তো আমরা জানতে পারবো, সেটা আমাদের পুরো ডিটেল এখনো অব্দি বলেনি। বলেছে যেটুকু প্রাথমিক স্তরে সেটা বলে আমরা পাঠিয়েছি, আমরা আরো ফার্দার তদন্ত করে জানতে পারবো। এরা বলেছে যে এদেরকে পাঠিয়েছিল টাকা কালেক্ট করার জন্য হৃদয় পাল। হ্যাঁ, কালেকশনের যে টাকাটা ওদের কাছ থেকে পাওয়া গেছে সেটা, হ্যাঁ সেটা এরা বলছে, সেটা হৃদয় পাল এদের পাঠিয়েছিল। এবার বাকি কি আছে আমরা খতিয়ে দেখব। এটা আমরা তো তদন্ত এগোলে আমরা বলতে পারবো, এই মুহূর্তে খুব প্রাথমিক স্তরে আছে, সেটাই তো আমরা খতিয়ে দেখে জানার চেষ্টা করছি। হৃদয় পাল এর নাম এসছে যে এদেরকে পাঠিয়েছে। এবার হৃদয় পালের পুরো ডিটেলস আমরা অবভিয়াসলি চেক করছি এবং আমরা তদন্ত সেভাবে এগোচ্ছি। হ্যাঁ, এরা সেটাই বললো। আমরা এটা খতিয়ে দেখে বলতে পারবো, এটা তদন্ত না এগোলে আমরা কি করে বলতে পারবো, খুব প্রাথমিক স্তরে আছে। এরা জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে। এখনো অব্দি অর্ডার হয়নি, এখনো হিয়ারিং চলছে আমি যতদূর জানি। ঠিক আছে, থ্যাংক ইউ।